আজ ছোট পাখিটার ম্যাথ এক্সাম ছিল, তো প্রতিদিন বাবা ওকে স্কুলে নিয়ে যায়। আজকে আর্জেন্টিনার খেলা হয়, বাবা বলল যেন আমি ওকে স্কুলে নিয়ে যাই। সে তো প্রথমে ঘুম থেকে উঠতেই যাবে না। তারপর দুই মা ছেলে মিলে রেডি হয়ে স্কুলের পথে রওনা দিলাম। যেতে যেতে অনেক গল্প হলো, কি পরীক্ষা দিবে, কি লিখবে, কিভাবে লিখবে, এগুলো বলতে বলতে ওকে নিয়ে যাচ্ছিলাম। ঘুম ঘুম চোখে আমার ছোট পাখি লক্ষ্মী ছেলের মতন আমার সাথে বসে স্কুলে যাচ্ছে রিকশায় চড়ে। তো ফাঁকা রাস্তা, সকালবেলা, তখন বাজে 7:40 মতন, অনেকটাই ফাঁকা। এই সময় রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম থাকে। আমরা দুই মা ছেলে গল্প করতে করতে পরীক্ষা দিতে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পরেই দেখা গেল প্রচন্ড জ্যাম। ও বলল, মামুনি দেখো অনেক জ্যাম। কিছু দূর যেতেই জ্যামটা চলে গেল। যদিও খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম, দেরি হয়ে যায় কিনা। কিছুক্ষণ পরেই 8টা বাজতেই এক্সাম শুরু হয়ে যাবে, তো জ্যাম বেশিক্ষণ ছিল না। এই তো আমরা চলে আসলাম। এই পাশে একটু রং সাইড দিয়ে রিক্সাওয়ালা আমাদেরকে একটু তাড়াতাড়ি স্কুলের গেটে নামিয়ে দিল। তো আমাকে বাই বলে এক দৌড়ে ক্লাসে রওনা দিল। একাই সুন্দর করে বাই দিয়ে চলে গেল। মাঝে মাঝে মনে হয় সেই দিনের ছোট্ট পাখিটা আমার কত বড় হয়ে গেছে। আমিও চলে যাওয়ার পর আবার বাসায় ফিরছি। বাসায় এসে আমাকে নাস্তা রেডি করতে হবে, টুকু খেলা দেখছে, ওকে নাস্তা দিতে হবে। তো আমিও ফাঁকা রাস্তায়, বেশি সময় লাগবে না, দ্রুত বাসায় চলে আসলাম। এভাবেই বাচ্চারা বড় হয়ে যায়। এখন আমার ছোট পাখি মাত্র কেজিতে পড়ে, আর বড় ছেলে ইন্টার ফার্স্ট ইয়ারে। কিভাবে যে সময় কেটে যায় চোখের পলকে। মনে হয় এই তো সেদিন ওরা এলো হাসপাতাল থেকে, একটা ছোট্ট বেবি সাথে করে নিয়ে আসলাম, আর এখন স্কুলে